সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী কী। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না জানলে পরীক্ষায় যে কী পরিমাণ সমস্যায় পড়তে হয়, এরকম পরিস্থিতি একজন ছাত্র খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করেন। আমরা প্রথমে দেখে নেব যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো জানা কেন প্রয়োজন। আমরা এখানে কয়েকটি শূন্যস্থান দেখতে পাচ্ছি। এখন এই শূন্যস্থানে আমরা যে ভার্বের রূপটি বসাবো, যেমন এখানে রিড হবে নাকি রিডস হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না। একইভাবে দ্বিতীয় বাক্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গার্লসের পরে এখানে ইজ হবে নাকি আর হবে, সেটা আমাদেরকে এখন ভাবতে হচ্ছে। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একরকম হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে সেটা উত্তরটা আর একরকম হবে। একইভাবে 3 নম্বর বাক্যেও ঠিক একই রকম। তাহলে আমরা দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জানা একান্তই প্রয়োজন। আমরা তাহলে খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একেবারে সারা জীবনের জন্য আমরা শিখে নেব, আর কখনোই ভুল হবে না। প্রথমে আমরা দেখে নেব এখানে পারসন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই। আমরা এখানে সাবজেক্ট হিসেবে যখনই আমরা দেখব, অর্থাৎ ভার্বের আগে যেটা থাকবে সেটাকে বলা হয় সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট সারা জীবন এই 3টা পার্সনের মধ্যে হয়ে থাকে। একটা হলো ফার্স্ট পারসন, এরপরে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তাহলে আমরা ফার্স্ট পারসনে আই এবং উই এই দুটো লিখেছি, অর্থাৎ আই এবং উইটা হচ্ছে ফার্স্ট পারসন। যখনই সাবজেক্ট হিসেবে থাকবে এখানে, আমরা লক্ষ্য করব এই দুটোর মধ্যে আছে কি না। যদি থাকে তখন সেটাকে আমরা ধরে নেব ফার্স্ট পারসন। এরপরে সেকেন্ড পারসনে রয়েছে শুধুমাত্র ইউ। যদি ইউ থাকে তাহলে আমরা দেখে নেব এখানে হচ্ছে সেকেন্ড পারসন। আর যদি এই 3টি শব্দ ছাড়া অন্য যে কোনো কিছু থাকে, বাঘ হোক, হাতি হোক, যাই থাক না কেন, সেটা থাকলে সেটার নাম হচ্ছে থার্ড পারসন। তাহলে আমি এখানে কয়েকটি শব্দ লিখলাম: গার্লস, বুকস, এরপরে বয়েজ, বয়, হি, দে, ম্যাঙ্গোস। একইভাবে ইওর ফাদার, হিজ ফ্রেন্ডস, মাই স্টুডেন্টস। এই সবগুলোই হচ্ছে কিন্তু থার্ড পারসন। কেন থার্ড পারসন? কারণ এইগুলো এই 3টির মধ্যে নাই। এখানে একটু কনফিউশন হতে পারে যে এখানে তো ইউ রয়েছে, অথবা এখানে তো মাই রয়েছে, আই মাই রয়েছে। কিন্তু আমি আগেই বলেছি শুধুমাত্র এই 3টি শব্দ। আমরা জানি এই যে শূন্যস্থানের আগে যেটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু সাবজেক্ট। এই সাবজেক্ট পুরোটা মিলে যদি এই 3টি শব্দের মধ্যে যে কোনো একটি মিলে গঠিত হয়, তাহলে তখন সেগুলোর নাম হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। আর যদি এরকমভাবে থাকে তাহলে সেটা হবে থার্ড পারসন। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আইটা ফার্স্ট পারসন, কিন্তু যখন মাই স্টুডেন্টস লেখা আছে তখন সেটা ফার্স্ট পারসন নয়, তখন এটির নাম হয়ে যাচ্ছে থার্ড পারসন। আমরা আবারও মনে রাখবো এভাবে, এই 3টি শব্দ ছাড়া একেবারে স্পেসিফিক, একেবারে সুনির্দিষ্ট এই 3টি শব্দ ছাড়া সবগুলোই হচ্ছে থার্ড পারসন যখন সাবজেক্ট হিসেবে বসবে। তো এখানে আমরা যতগুলো দেখলাম সবগুলো হচ্ছে থার্ড পারসন। এবার আমরা দেখে নেব এই থার্ড পারসনগুলো আবার 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সিঙ্গুলার, আরেকটি হচ্ছে প্লুরাল। তো সিঙ্গুলার কথাটির অর্থ হলো এক বচন, আর প্লুরাল কথাটির অর্থ হলো বহু বচন। এই শব্দগুলির মধ্যে যে শব্দ দ্বারা একজনকে বোঝাবে বা একটি মাত্র জিনিসকে বোঝাবে সেটির নাম হচ্ছে সিঙ্গুলার, আর একের বেশি বোঝালে সেটার নাম হচ্ছে প্লুরাল। তাহলে সবগুলোই থার্ড পারসন, এটা আমরা বাস জানলাম। এখন এখান থেকে আমি শব্দটা নিচ্ছি গার্লস। গার্লস মানে বালিকারা। আমরা জানি গার্ল মানে হচ্ছে বালিকার, গার্লস মানে বালিকারা। তাহলে গার্লসটা হয়ে গেল কিন্তু থার্ড পারসন এবং প্লুরাল। তাহলে বুকস, বুকসটা হবে থার্ড পারসন প্লুরাল, যেহেতু বুকস মানে হচ্ছে বইগুলি, আর বুক মানে বই। যখনই কোনো এই নাউনের সঙ্গে সাধারণত এস বা ইএস যুক্ত থাকে তখন সেগুলো প্লুরাল হয়। তাহলে বুকসটা হচ্ছে কিন্তু থার্ড পারসন প্লুরাল। একইভাবে বয়েস, সেটাও থার্ড পারসন প্লুরাল। আবার যদি বয় বলা হয়, এটা কিন্তু আবার থার্ড পারসন প্লুরাল নয়, এটা নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার, কারণ এটা একটাকে বোঝাচ্ছে। একইভাবে হি, থার্ড পারসন, হি মানে হচ্ছে সে, একজনকে বোঝাই, থার্ড পারসন সিঙ্গুলার। দে মানে হচ্ছে তাহারা, এখানে বেশি বোঝায়, প্লুরাল, এজন্য দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। ম্যাঙ্গোস হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এখন আমাদের বিষয় হলো ইওর ফাদার। তাহলে ইওর ফাদার কী হবে? ইওর ফাদার তোমার বাবা।
এখানে যেহেতু তোমার বাবা বলতে একজনকে বোঝাচ্ছে, এজন্য এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। একইভাবে হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, তাহলে এখানে বেশি বোঝাচ্ছে, এই জন্য আমাদের এটা হবে থার্ড পারসন প্লুরাল। আবার মাই স্টুডেন্টস, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, কারণ আমার ছাত্র ছাত্রীরা বা আমার শিক্ষার্থীরা। তাহলে এই যে এখানে কিন্তু বিষয়গুলি আমরা স্পষ্টভাবে বুঝলাম যে থার্ড পারসন সিঙ্গুলার কী কী। এবার আমরা আরেকটি নিয়ম জানি গ্রামারের, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। যেমন এখানটায় লক্ষ্য করুন, দ্য গার্ল, এখানে রিড দেখা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, এরপরে ইন ক্লাস 10, অর্থাৎ মেয়েটি দশম শ্রেণীতে পড়ে, এখানে এই কথাই বোঝানো হচ্ছে। তাহলে দ্য গার্ল এখানে রিডস হবে, দ্য গার্ল রিডস ইন ক্লাস 10। এখানে রিডস কেন হলো? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি এবং এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা আজকে প্রথমত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাই জেনে নিলাম। এরপরে কিভাবে এগুলো বাক্যে ব্যবহার করা হয় এবং এগুলোর সাথে কিভাবে রিলেটেড, এর বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার আরেকটি ভিডিওতে। আমি সেটি দেখার বিনীত অনুরোধ করছি। আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে রাখছি। এটা দেখার জন্য অনুরোধ রইল।